তোরে বাজান ডাইরেক্ট মাইরালাম। এটা কি হলো? ওটা কি বললো? এটা কি ছিল? যাই হোক না কেন সেটা বড় বিষয় না, বড় বিষয় হলো ওমরের সাথে আর এরকম কি কেসাল যে যেখানে পাবে সেখানে মারবে, নাকি এর সাথে অনেক আগের জমি নিয়ে কেসাল যে রাস্তাঘাটে যেখানে পাবে সেখানে মারবে। আচ্ছা যাই হোক, তাই হোক না কেন চলুন যাই দেখি ওমর কি বললো। একটু লক্ষ্য রেখেন ভাই, গুড নিউজ দিতে যাইয়া আপনারা যেন আবার কালকে সকালে ব্রেকিং নিউজ না হয়ে যায়। আপনারা ওমরের কথা শুনে আপনাদের মনের ভিতরে একটা কথা দেখতে পারে, সেটা হলো কি, একটা কথা আছে, শিক্ষিত মানুষ কিন্তু কখনো মারামারি করতে আসে না, বাট তাদের কথাটা হয় হলো 100 এবং বন্দুকের গুলির মতো। বাট ওমর কিন্তু এটাই বোঝালো যে দেখ, আমি তোদের এমনি বলবো না যে তোকে যেখানে পাবো সেখানে মারবে, এখানে পাবো ওখানে মারবো। বাট ওই এমন একটা কথা বললো যে কথার কারণে হয়তো তাদের বুকের ভিতর ধুগু ধুগু শুরু হয়েছে। সঠিক বলেছেন। হ্যালো বাদারান সিস্টার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আর হয়তো আপনারা ভিডিও থাম্বনেল দেখে টের পেয়ে গেছেন ভিডিওটা কিরকম হবে। তো আজকের ভিডিও কিন্তু অনেক মজাদার হবে। তো আজকের ভিডিওটা আমি যে ব্যক্তিদের নিয়ে কথা বলবো তারা হলো আমাদের এলাকার আশেপাশে, ঘরের বাইরে, ঘরের ভিতরে সব টিকটকারদের নিয়ে। তো চলুন যাই ভিডিওটা শুরু করি। এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে। ভিডিও দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন। গায়ে মাখবেন না গুরু। পরীক্ষা দিতে গিয়ে মনে হয়েছে আর পড়ালেখা হইব না, করতে হইব ভিক্ষা। আমার তো আপনার মতো মাথা না, আমার তো মাথায় কিছু মাল আছে, আমি তো বোঝাই না। তো বড় ভাই জিসান ভাই রাস্তা কালার করে নিজেকে ভাসবো ব্র্যান্ড, আইডি কার্ড ঝুলায় নিজেকে বানাইবো স্টুডেন্ট। যাই হোক সেটা বড় বিষয় না, বড় বিষয় এতদিন পড়াশোনা করে কি লাভ যদি এসএসসি পরীক্ষা দিয়ে এসে বলি যে পরীক্ষা দিয়ে এসে আমার ভিক্ষা করে খেতে হবে, ওটা করতে হবে, ওটা করতে হবে। ওটা বড় বিষয় না, বড় বিষয় কি আমি একটা কথা বলতে চাই, বাট এর কথা শুনে মনে হচ্ছে এর কপালে ভিক্ষাই আছে। কথা কিন্তু সত্য। ওমর অলওয়েজ ফ্যান নাকি এসএসসি পরীক্ষা দেখতে গিয়েছিল। আচ্ছা ঠিক আছে, তুমি এসএসসি পরীক্ষা দেখতে যেতেই পারো, যেহেতু একজন আমি দামি মানুষ এবং সেলিব্রিটি। যাই হোক, হ্যাঁ যাওয়ার পর কি হয়েছে? ফেসবুকের সব নেতা আমার ছোট ভাই ব্রাদারের লাগে এসএসসি পরীক্ষা দিতেছে। যে ওমর কি বললো, আসলে ওমর কথা শুনে কি হলো এটা কি আপনারা বুঝতে পারছেন? আর বুঝতে পারবেন না কেন? কারণ টিকটকারদের কিন্তু সব কথা বোঝা গেলেও ওদের কথার ভঙ্গি টঙ্গি বোঝা যায় না। যাই হোক না কেন ওমর ভাই, আপনাকে আমি অনুরোধ করছি প্লিজ যদি আমার এই ভিডিওটা আপনার কাছে অব্দি পৌঁছায় তাহলে আপনাকে আমি অনুরোধ করবো, বাট আপনি এইভাবে আর আশেপাশে কিছু টিকটকারদের রোস্ট করেন না। বাট আপনারা যদি রোস্ট করেন তাহলে কি আমরা না খেয়ে মারা যাব নাকি খাওয়া দাওয়া বাদ দেবো, কোনটা করবো ভেবে বুঝতেছি। আর একটা কথা আমি কিছুদিন ধরে দেখতেছি টিকটকারদের ভার্সেস টিকটকার, টিকটকার ভার্সেস টিকটকার, আর আমরা তো মাঝে ঠুকঠকার। যাই হোক টিকটকারদের মনে হয় কেসাল চলতেছে না, বাট দেখি একে বাজে বলতেছে, ওকে বাজে বলতেছে। আসলটাই তো মনে হয় টিকটকারদের ভিতরে কোনো কিছু হয়ে গেছে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ফেসবুক পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। বিদায় বন্ধুরা।